কৃষ্ণনগর ঐতিহ্য, সংস্কৃতি, আধুনিকতা এবং আবেগ যেখানে মেলবন্ধনের পথপ্রদর্শক। প্রাচীন নাম রেওই থেকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে এই শহরের নামকরণ হয় কৃষ্ণনগর। বহু বছরের পুরনো এই সদর শহরটির প্রাণকেন্দ্রে থাকা অন্যতম বিষয়বস্তু হল জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো নিয়ে ধারণা কম বেশি সকলেরই আছে। 1754 সালে মহারাজ কৃষ্ণচন্দ্র মা রাজরাজেশ্বরীর পিতৃগৃহে তথা কৃষ্ণনগর রাজবাড়িতে বাংলার বুকে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের পূজিত রাজবাড়ি এর মা জগদ্ধাত্রী 13 বছরের বালিকারূপী দেবী, যিনি ঘোড়ারূপী সিংহের উপর অধিষ্ঠান করেন। তিনি রাজরাজেশ্বরী নামে পরিচিত। রাজবাড়ির এই পুজো থেকে শুরু হয়ে বর্তমানে কৃষ্ণনগরের পুজোর সংখ্যা ছোট বড় মিলিয়ে 3 শতাধিক ছাড়িয়ে গিয়েছে। সেই সাথে প্রতি বছর নতুন নতুন পুজো যুক্ত হয়েই চলেছে। কৃষ্ণনগর শহরের সবথেকে ঐতিহ্যবাহী পুজো হলো চাষাপাড়ার বুড়িমা। বলা ভালো, শুধু কৃষ্ণনাগরিকরাই নয়, এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বহু প্রবাসীরা। মাকে চাক্ষুষ দর্শনে নিজেকে ধন্য করবার আশায় তারা প্রতিবার ছুটে আসে এই শহরের বুকে। মায়ের ভুবন ভুলানো দীপ্তিময় রূপই তার আভিজাত্যের প্রমাণ দেয়। মনোবাঞ্ছা মনস্কামনা পূরণে যিনি সর্বদাই মুক্তহস্তা, আর তার এই বৈভব তার অলঙ্কারে স্বীকৃত। এই বছর চাষাপাড়া বারোয়ারির বুড়িমার 252তম বর্ষ অতিক্রম করলো। এই ঐতিহ্যবাহী বুড়িমা দর্শন করার জন্য কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে 20 মিনিটের দূরত্বে পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় লেডি কারমাইকেল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঠিক বিপরীত রাস্তায় চাষাপাড়া বারোয়ারি অবস্থিত। এই চাষাপাড়া বারোয়ারিতেই বুড়িমার দর্শন পাওয়া যাবে। কৃষ্ণনগরের এই পুজো মূলত একদিনের, সেটা হলো কার্তিক মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে। এই একদিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়ে থাকে। পরের দিন হয় দশমী পুজো। পুজো একদিনের হলেও এখানকার মানুষরা 2 দিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে। কৃষ্ণনগর মৃৎশিল্পের শহর, এখানকার সাজও বিখ্যাত, তাই এখানকার প্রতিমা যে চোখ টানবেই সেটা নিয়ে নতুন করে বলার দরকার পড়ে না। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই এই বছর অর্থাৎ 2024 সালের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর কিছু বিশিষ্ট পুজো মণ্ডপ। সঙ্গে আমি পায়েল, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই চলে গিয়েছিলাম শক্তিনগর ক্লাব MNB। এবছরের জগদ্ধাত্রী পুজোর আরাধনায় MNB ক্লাবের বিশেষ আকর্ষণ হলো তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। জগদ্ধাত্রী পূজায় যারা কৃষ্ণনগর আসবে তাদের লিস্টে MNB ক্লাব অবশ্যই থাকবে। আকর্ষণীয় থিমের সাথে এই ক্লাবের অন্যতম বৈশিষ্ট্য হলো ঝাড়বাতি, ঢাকের আওয়াজ ও জগদ্ধাত্রী প্রতিমার ঐতিহ্যবাহী রূপসাজসজ্জা, যা সারা বছর একই থাকে। বন্ধুরা, ক্লাব অনন্যার এবছরের থিম হলো বাংলা শিল্পের সাবেকিয়ানা। টেরাকোটা, চাটাইয়ের ঝুড়ি, ধামা, কুলো সব দিয়ে তৈরি এই প্যান্ডেল। ক্লাব অনন্যা এই বছর 46তম বর্ষে পদার্পণ করলো। ক্লাব অনন্যা মানেই এক অনন্যা। এখানকার প্রতিমা প্রত্যেক বছরই অপরূপ সাজে সেজে ওঠে। মায়ের সেই রূপ, সেই মুকুট, মায়ের ওই স্নেহময়ী মুখ, যা দর্শনার্থীকে প্রতিবারই মুগ্ধ করে তোলে। এবছর ক্লাব রেনবোর আকর্ষণীয় থিম হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির, যার লাইটিং শো জাস্ট অসাম ছিল। জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর ঘুরতে এলে ক্লাব রেনবোকে অবশ্যই লিস্টে রাখতেই হবে। বন্ধুরা, এবছর কৃষ্ণনগরের সন্ধ্যাপাড়া ক্লাব প্রতিভা ইতিহাস তৈরি করে ফেলেছে। এবছর ক্লাব প্রতিভার থিম হলো বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী, যা ফাইবারের তৈরি এবং হাইট প্রায় 70 ফিটের থেকেও বেশি। এবছর রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির বিশেষ আকর্ষণ হলো আমাদের সনাতন ধর্মের বিখ্যাত একটি মহাকাল মন্দির, উজ্জয়িনী মহাকাল লোক। এই মণ্ডপের ভিতরে গেলে তোমরা একটা মহাকালের শিবলিঙ্গ দর্শন করতে পারবে, আর তার সাথে সাথে মায়ের অপরূপ সাজসজ্জা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনো যে রাজরানী বুড়িমাকে দর্শন করা বাকি। কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে রাজরানীকে দর্শন করাবো না, তাই কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম চাষাপাড়া বারোয়ারি আমাদের রাজরানী বুড়িমাকে দর্শন করতে। তখন ঘড়িতে বাজে রাত 3:10। এত রাতে তোমরা শুধু একবার ভক্তদের ভিড়টা দেখো। সত্যি মায়ের কি অপরূপ মুখ, যা দেখলে মন ভরে যায় আর চোখ সরাতে ইচ্ছে করে না। এটাই হলো কৃষ্ণনগরের আবেগ, ঐতিহ্য, ভালোবাসা, যা বলে বোঝানোর মতো নয়। সবাই মিলে একবার বলো, জয় মা বুড়িমা। কৃষ্ণনগরের আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ হলো বাঘাডাঙ্গা বারোয়ারি। বাঘাডাঙ্গা বারোয়ারি কৃষ্ণনগরের সেরা জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম একটি। বাঘাডাঙ্গা বারোয়ারির এবছরের থিম ছিল আলপনা। বাঘাডাঙ্গা বারোয়ারির মণ্ডপ সজ্জা ও প্রতিমার সাজ প্রতি বছর সকলের নজর কাড়ে।
বন্ধুরা, রাধানগর আদিবারোয়ারির এই বছরের বিশেষ আকর্ষণ হলো অযোধ্যার রাম মন্দির। এখানকার প্রতিমার নাম সেরা মা, নামেও যেমন সেরা তেমন বাস্তবেও সেরা। তোমাদেরকে ভিডিওতে কতটা ভালো দেখাতে পারবো জানি না, কিন্তু সামনে থেকে সত্যিই এই থিম সেরা ছিল। এবছর পাত্রবাজার ক্লাব স্বীকৃতির বিশেষ আকর্ষণ ছিল জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার। এক অসাধারণ চোখধাঁধানো আলোকসজ্জায় ফুটে উঠেছে জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার, যা দেখার মতো ছিল। কৃষ্ণনগরকে রিপ্রেজেন্ট করতে আমিনবাজার বারোয়ারির 2024-এর বিশেষ আকর্ষণ ছিল রোমের ভ্যাটিকান সিটি প্যালেস। তার সাথে ছিল লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট এবং এখানকার অসাধারণ প্রতিমা, যার নাম হলো মিষ্টি মা। তো বন্ধুরা, এরকমই আরও অনেক আকর্ষণীয় থিম কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর নাম উজ্জ্বল করেছে। আমার দেখা কয়েকটি সেরা থিম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো। জয় মা জগদ্ধাত্রী।